আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শুরু করেছি আজকে কেক দিয়ে। তো কদিন আগে আমি একটা সাদা কেক বানিয়েছিলাম, তো অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। সেই কারণে আজকে আবার একটু কোকো পাউডার দিয়ে তারপরে আরেকটা কেক বানিয়েছি। তো আমাদের বাসায় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কেক। তো কেকটা আমি কেটে নিয়েছি পিস পিস করে, আর দেখতেই পাচ্ছেন যে কতটা নরম হয়েছে। আর কোকো পাউডার বা চকলেট কেক আমার পছন্দ না, তো বাচ্চারা খাবে সেজন্য। তারপরে মেহমান আসবে, তাদের জন্য এই যে রুমটা এটা সুন্দর করে পরিষ্কার করব। তারপর তাদের রাত্রে থাকার জন্য ব্যবস্থা করে দেব। তো এদিকে যে বিছানাটা, এই বিছানাটা বাহিরে বের করব, চেয়ারগুলো এক জায়গায় আর কি গুছিয়ে রাখবো। তারপর রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফ্লোরটা মুছে নেব। তারপরে রুমের মধ্যে যে রুম স্প্রে থাকে সেটা দেব, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপরে এই যে আমি রুমটা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে মুছে তারপরে যে বিছানা করে দিয়েছি। তো এখানে আমার ম্যাডামের শাশুড়ি আর তার কাজের মেয়ে আর কি ঘুমাবে রাতে। তো এই ভিডিওটা ছিল রাত্রে আর কি। তো আমি সুন্দর করে গুছিয়ে তারপর বিছানা পেতে দিয়েছি। কখন আসে ঠিক নেই, তো আসলে তো দেখা যায় যে আমার কপিল ডাকাডাকি করবে বিছানা করার জন্য, সেই জন্য আমি আগে থেকেই আর কি রেডি করে রাখলাম। আর এই যে চেয়ারগুলো এখানে রাখি, কারণ ড্রয়িং রুমে যে টেবিলের সাথে চেয়ার রাখলে বাবু অনেক সময় দেখা যায় যে চেয়ারের উপরে উঠে টেবিলের উপরে উঠে পড়ে, সেজন্য ম্যাডাম এখানে রাখতে বলেছে, তাই আমি রেখে দিয়েছি। তারপরের দিন সকালের কাজ সেরে তারপরে রান্না করব মেহমানদের জন্য। তো সেই কারণে আমি দুটো মুরগি নামিয়ে ভিজিয়ে রেখেছি রান্নার জন্য আর কি। তো ম্যাডাম বলল ঘুম থেকে উঠে যে না, দুটো রান্না করতে হবে না, একটা মুরগি রান্না কর, আর আগের দিনের যে মুরগির বাসি তরকারি আছে সেটা নামিয়ে রাখ, তাহলেই হবে। তো একটা মুরগি আমি সুন্দর করে 2 পিস করে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি। তো আজকে খ্যাপসা রান্না করব, সে কারণে যে মশলাগুলো খুবই অল্প মশলা দিয়ে পানি দিয়ে তারপরে আমি আর কি মুরগিটা আগে সেদ্ধ করে নেব। তারপরে অনেকটা পানি দিয়ে তারপরে মুরগিটা সেদ্ধ করে তারপর মুরগিটা উঠিয়ে তারপরে চালটা দেবো, আর চালটা আমি ভিজিয়ে রেখেছি। এখন শুধু আরবিয়ানরাই খ্যাপসা খায় না, দেখি তো প্রায় ভিডিওতে বাঙালি অনেক আপুরাই আর কি খ্যাপসা খায়, রান্না করতে জানে বা রান্না করতে পারে। তো যাই হোক, তো এদিকে আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি টমেটোর টক রান্না করে নেব, যেহেতু খ্যাপসাটা শুকনা শুকনা হয় সেজন্য আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, আর সেই নতুন চ্যানেল দিয়ে আমার এই চ্যানেলে অনেক আপুদেরকে আমি অ্যাড করেছি, আবার অ্যাড করে তাদের ভিডিও নিয়মিত দেখছি। কিন্তু যেহেতু নাম ছবি এক, সেজন্য আপুরা ভাবছে যে আমি সাপোর্ট আইডি দিয়ে তাদেরকে সাপোর্ট করছি, সেজন্য তারা আমার চ্যানেলে আসছে না। আমি এই চ্যানেলের কমেন্টসে পিন করে দেব আমার নতুন চ্যানেলের কমেন্টস। আপনারা যদি আমার সাথে অ্যাড হতে চান আমার নতুন চ্যানেলের সাথে, তাহলে অ্যাড হতে পারেন। তো অনেক আপু ভাইয়ারাই আমার নতুন চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেছেন। যারা অ্যাড হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। শুধু যে তাদের জন্য এরকম না, সবার জন্যই অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এই যে আমার খ্যাপসাটা রান্না করা হয়ে গেছে, মুরগিটা আমি ভেজে তারপরে ভাতের উপরে দিয়ে রেখেছি। তো টমেটোর টকটাও হয়ে গেছে, আর আগের দিনের যে তরকারি সেটা নামিয়ে রেখেছি। আর এই যে আমার জন্য ছটখাট আর কি কাম চোরামি করে আর কি যেভাবে রান্না করা যায় একটু হালকার উপরে, সেটুকুই আর কি আমি রান্না করে নিয়েছিলাম। দুটো ডিম ভেজে ওই যে পাটিসাপলা পিঠার মতো কেটে
তারপরে একটু মশলা আর কি ব্লেন্ড করে তারপরে আর কি রান্না করে নিয়েছিলাম। আর এত রান্না করে এত কাজ করে ইচ্ছে করে না আবার নিজের জন্য আলাদা রান্না করতে। আর মরিচের কোনো কিছু না হলে খেতে আমার কাছে একদমই ভালো লাগে না কিছুই, সেজন্য কষ্ট হলেও নিজের জন্য একটু রান্না করি। দেখা যায় একটু কিছু রান্না করলে 2-3 দিন আমার চলে যায়, যেহেতু একবেলা ভাত খাই। তো এই যে আমার কফিল একটা তরমুজ এনেছে, এটাকে আমি কেটে নিয়েছি। তো বাইরে থেকে কেটে দেখে এনেছে যে এটা ভেতরে লাল কিনা, তবে লালেই ছিল মাশাআল্লাহ, কিন্তু মিষ্টিটা একটু কম ছিল। তো সে বলল তাকে তরমুজ কেটে দেওয়ার জন্য আর সালাদ বানিয়ে দেওয়ার জন্য। তো আমি সালাদটা কেটে নিয়েছি আর তরমুজটা কেটে নিচ্ছি আমার কফিলকে দেওয়ার জন্য। আর এই দেশে এখন তরমুজ অতটা পাওয়া যাবে না, আবার পাওয়া যাবে, কিন্তু শীতকালের তরমুজটা খেতে মজা লাগে না। আর গরমের কালের তরমুজটা খেতে অনেক বেশি মজা লাগে, কিন্তু এই দেশে 12 মাসেই তরমুজ পাওয়া যায়। আর আপনারা বা আমরা অনেকেই জানি যে ওরা ভাত খাবার শেষের দিকে আর কি তরমুজটা খায়, ওই যে পানি খায় না, ওই পানির কাজ আর কি তরমুজ দিয়ে অনেক সময় সারে। তো যাই হোক, তরমুজটা আমি কেটে নিয়েছি, এবার সালাডটা বানিয়ে নেব, তারপর তাকে দিয়ে দেব আমার কফিলকে। তো এখানে আমি লেবু নিয়েছি, আর সালাদের জন্য খিরাই, টমেটো, তারপরে গাজর নিয়েছি, আর সালাদ পাতা, এই যে যেগুলোকে খাদরা বলে, সালাদের সাথে দেশের মানুষ খায়, আবার ভাতের সাথে এমনি চিবিয়ে খায়। আর সালাদের সাথে এত কিছু এত কিছু এত কিছু খাই, কি বলবো। তো যা যা খায় সব কিছুই দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বাবুকে দেব, আর আমার কফিলকে দেব, আর ম্যাডামের মেজো ছেলের জন্য রেখে দেব। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বললাম, কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী শনিবারের ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম, কারণ আমি সপ্তাহে একদিন এই চ্যানেলে ভিডিও দেব। আর এই চ্যানেলে অ্যাক্টিভ থাকি না, শুধু একদিনই থাকি, আর নতুন চ্যানেলে সব সময় অ্যাক্টিভ থাকি আর কি। তো যাই হোক, এই যে রেডি করে নিয়েছি, তাকে দিয়ে দেব। তো ভিডিওটা আজকে পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।